আমরা জানি জাতীয়তাবাদী সরকার গঠিত হয়েছে, ওনারা বেকারত্বের যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেবেন। আমরা 2025-এর এসএলএসটি ফ্রেশার্স এবং ইন সার্ভিস ঐক্য মঞ্চ থেকে এসেছি, আমরা জাতীয়তাবাদী ঐক্য মঞ্চ থেকে এসেছি। 31 সুপ্রিম কোর্টের নির্দেশ আছে 31 আগস্টের মধ্যে এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য। আমি জাতীয়তাবাদী সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, উনি আমাদেরকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিন। একটা সমাজে একটা ভুল বার্তা বসে যে ফ্রেশাররা চান্স পায়নি, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি আমার সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্সে 1378টা সিট, যেখানে 900 শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল সেটা আপনারা কি আশা করছেন? নতুন মুখ্যমন্ত্রীর কাছে কি চাই? নতুন মুখ্যমন্ত্রী যাচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যেই বলেছে স্বচ্ছভাবে নিয়োগ হবে। আপনি নিশ্চয় শুনে নিয়োগ হবে এবং আমাদের 2000 কার্বন পেপার সেটা বাড়িতে আপনারা নিতে সুজয়, একটা কথা একটু জানতে চাও, মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছভাবে নিয়োগ হবে, যদি আবারও পরীক্ষার ব্যবস্থা করা হয় ওনারা কি পরীক্ষা দিতে প্রস্তুত? আমাদের প্রত্যেকের কাছে আমাদের ওএমআর এর প্রতিলিপি বা কার্বন কপি আছে। আমরা একটা প্রশ্ন করব, আপনি নিশ্চয়ই জানেন যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করবে, তাহলে আপনারা পরীক্ষা বসতে ইচ্ছুক তো? আমরা জানি মুখ্যমন্ত্রী বেকারত্বের পাশে সবসময় থাকবেন, যেগুলো অনগোয়িং প্রসেস, যেহেতু এসএলএসটিটা অনগোয়িং প্রসেস, তাতে মুখ্যমন্ত্রী এটা দ্রুত নিয়োগ করবেন এবং পরবর্তী এসএসসির জন্য নিশ্চয়ই বিজ্ঞপ্তি বের করবেন। মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশাবাদী। আমি আরেকবার এই ছবিটা দেখাতে বলবো, দেখো যারা এসছে তারা একেবারে প্ল্যাকার্ড নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে সুস্বাগত এবং গৌরী অভিনন্দন। দেখো বিভিন্ন যে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমরা দীর্ঘদিন ম্যানেজিং কমিটিরা স্কুলে কেউ 8 বছর, কেউ 10 বছর, 12 বছর আমরা কাজ করছি। তার বদলে আমরা বিদ্যালয়ে অন্তত 10 থেকে 15 বছর ধরে ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত আমরা শিক্ষক। বিদ্যালয়ের যাবতীয় এইচএস এর খাতা থেকে শুরু করে সমস্ত কাজ আমরা করি। প্রত্যেক দিন 4টা থেকে 5টা করে ক্লাস করি, কিন্তু আমাদের দাবি, আমি একবার শুভজিৎকে ছবিটা দেখাতে বলবো, পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর যে গাড়িটা সেটা রাখার জন্যে দেখো কি পরিমাণের এখানে ভিড়। এবং আজকে দ্বিতীয় দিনে জনতার দরবারে, শুভেন্দু অধিকারীর জনতার দরবারে যে রেসপন্স, যেভাবে মানুষ এসছে, এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি যে হয়তো এখন এই রকম জায়গায়, পার্টি অফিসের মতো এই জায়গায় এরপর জনতার দরবার করা নিয়ে কিন্তু রীতিমতো একটা চিন্তা তৈরি হচ্ছে, তাহলে কি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো বড় জায়গা বিজেপিকে বাঁচতে হবে? আমি আরেকবার আগে ভিড়ের ছবিটা দেখাতে বলবো। একদম ভিড়ের ছবিটা দেখাতে থাকো, পাশাপাশি কথা বলো, সুজয় কথা বলো, যারা এসেছেন তাদের অভিযোগটা আমরা দর্শকদের কাছে তোমার মাধ্যমে পৌঁছে দিতে চাই। একেবারে আমি তাদের সঙ্গে কথা বলারও চেষ্টা করব। কি বলবে মুখ্যমন্ত্রী? 15 বছর দিয়ে জায়গা দখল করে রেখেছে, কিছুতেই দিচ্ছে না। মিউটিশন আছে আমাদের কাছে, সব অল ডকুমেন্টস আছে, ডিড আছে, মায়ের জায়গা জমি জ্বালিয়ে পুড়ে এই জায়গা দখল করেছে আর বলছে আমাদের মার্কেট আছে। আমরা হাইকোর্টে গেছি, 10 লাখ টাকা পর্যন্ত খরচ করলাম, কিন্তু তা সত্ত্বেও আমাদের রেহাই দিচ্ছে না। কাগজপত্র নিয়ে খালি বারবার এদিক ওদিকে করছে। আমরা কেএমডি এর ওয়াটার সাপ্লাই পাম্প অপারেটর দীর্ঘ প্রায় 35 বছর থেকে কারুর 35 বছর, আমরা প্রায় 8 বছর কর্মরত। অস্থায়ী পদে আমাদের 365 দিন চাকরি করতে হয়, অথচ কোনো স্থায়ীকরণ নেই। মাত্র 487 টাকা ডেলি রোজে আমরা কাজ করছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে সুরাহা চাইছি যাতে স্থায়ীকরণ করা যায়। 2016 এসএসসির যে ওএমআর শিট পাবলিশ হয়েছে, সেই ওএমআর শিটের নাম্বারের উপর ভিত্তি করে রিপ্যানেল করা হোক। আমরা মুখ্যমন্ত্রীর কাছে সালে আমাদের মোটর ভেহিকল কন্ট্রাকচুয়াল রিক্রুট করা হয়েছিল। 2020 সালে আমাদেরকে টিএমসি সরকার উইদাউট নোটিস বের করে দিয়েছে। প্রায় 5 বছর থেকে উইদাউট চাকরি করছি, তাই এর জন্য দাদা এনএসকিএফ 2013 কোর্ট অর্ডারের ভিত্তিতে আমি চাকরিটা পেতে চাই। আমি 2012 টেটের বিরুদ্ধে কেস মামলা করেছিলাম, 2014 সালে মামলা করেছিলাম, 2016 সালে রায় হয়েছে হাইকোর্ট থেকে। সেই থেকে এখনো পর্যন্ত বসে আছি যাতে কাজটা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার 2012 সালে টেটের বিরুদ্ধে আমি 2014 সালে মামলা করেছিলাম। সেই মামলায় হাইকোর্ট থেকে আমাকে 4 সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই থেকে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরেও কোনো চাকরি সুরাহা হলো না। তাই নতুন গভর্নমেন্টের কাছে আমার আকুল আর্তি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিষয়টা দেখে যাতে এর বিবিধ ব্যবস্থা করেন, তাহলে আমি বাধিত হব। এই ধরনের দেখো প্রচুর মানুষ তারা কিন্তু এখানে এসছে
এবং দেখো পুলিশকে বিধাননগর কমিশনারের যে পুলিশ আধিকারিকরা আছে এই প্রবল গরম রোদে তারা রীতিমতো হিমশিম খাচ্ছে, পাঁচিলের ওপর উঠে দাঁড়িয়ে আছে। দেখো এইখানে এরপর থেকে আদৌ জনতার দরবার করা যাবে কিনা, অনেক বড় জায়গায় যে শুভেন্দু অধিকারীকে জনতার দরবার করতে হবে সেটা স্পষ্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা আরো বড় জায়গায় করতে হবে। কারণ পার্টি অফিসের দরজা, শুভজিৎকে একবার দেখাতে বলবো, পার্টি অফিসের যে দরজা সেই দরজাও বন্ধ করে দিয়েছে এবং সেন্ট্রাল ফোর্স দেখো রীতিমতো হিমশিম খাচ্ছে। এইভাবে বিভিন্ন মানুষ দেখো 15 বছরের একটা সরকার চলছে, অবভিয়াসলি সেই সরকারের এই 15 বছর সরকারের আমলে ক্ষোভ এবং তাদের যে সমস্যা তারা কিন্তু আজকে মুখ্যমন্ত্রীকে সেই সমস্যার কথা তুলে ধরছে। এবং দেখো আমি আরেকবার ছবিটা দেখাতে পারবো, পুলিশকে রীতিমতো দেখো কিভাবে হিমশিম খেতে হচ্ছে বিধাননগর কমিশনারকে, এত পরিমাণে মানুষের বলছে আমরা 2 টাকার কমিশনে কাজ করছি, আমরা 24 বছর ধরে এই 2 টাকা একই মাইনেতে পরিষেবা দিয়ে। এটা মানবেন যে আগে সরকারের আমলে প্রচুর দুর্নীতি হয়েছিল? অবশ্যই, আমাদের আজও পর্যন্ত কোনো কমিশন ছাড়া মাইনে হলো না। আমার একটাই আবেদন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে কি চাইছে? যে আমরা চাইছি আমাদের একটা সুরক্ষা দেওয়া হয়, আমাদের একটা যেন বেতন দেওয়া হয়, একটা যেন বেতনের ব্যবস্থা করে, উনি যেন আমাদের দিকটা একটু ভেবে দেখে। সুজয়, খুব জানতে ইচ্ছে করছে, সরকারের বয়স মাত্র 20 দিন, জীবনযাপন করছে, আমাদের একটা 20 দিনের একটা সরকারের উপরে মানুষের এতটা প্রত্যাশা, কিভাবে তারা ভরসা করছে নতুন সরকারের উপরে? দেখো এই বয়স্ক মানুষ তিনিও মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, তো সেক্ষেত্রে তোমাকে দেখাচ্ছি যে ছবিটা, যে তারা যে কতটা সমস্যায় মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন এবং তারা রীতিমতো হিমশিম খাচ্ছে। দেখো একজন বয়স্ক মানুষ তিনিও এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের অবাক অভিযোগ জানাতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার কি আগে ছাওয়াতে দেয়, ওনার কিন্তু স্ট্রোক হয়ে যাবে। একেবারে দেখো এই মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার, সেই জনতার দরবারে যে কি অবস্থা দেখাচ্ছি, যে ভয়ঙ্কর অবস্থা, এই লেভেলের মানুষ তারা কিন্তু এসছেন একদম এই বয়স্ক মানুষ, তারাও একবার মুখ্যমন্ত্রীর কাছে এসে তাদের অভিযোগ জানাচ্ছে, তাদের সমস্যার কথা জানাচ্ছে। কিন্তু আজকে যে পরিমাণ ভিড় হলো দ্বিতীয় দিনে, তো একটা বিষয় প্রশ্ন, পুলিশকে যেভাবে রীতিমতো হিমশিম খেতে হয়েছে, এখানে পার্টি অফিসের দরজা বন্ধ করতে হয়েছে, সেক্ষেত্রে আগামী দিনে আরো বড় জায়গায় যে জনতার দরবার শুভেন্দু অধিকারীকে করতে হবে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন? আমরা বিদ্যালয়ের আংশিক সময়ে শিক্ষক শিক্ষিকা এবং আমরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দ্বারা 10 বছর যাবৎ কাজ করছি বিদ্যালয়গুলোতে, এবং আমাদের একটাই দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদেরকে স্থায়ীকরণ করুন এবং